কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা আসলে প্রত্যেক হাটে এবং প্রত্যেক সপ্তাহে মানে আপনার খামারে কিন্তু সবচেয়ে বেশি আশা লাগে, কারণ দূর দূরান্ত থেকে এত কাস্টমার আসে আপনার খামারে। আসলে খামার তো সবারই আছে, কিন্তু কাস্টমার আপনার যেমন আসে তেমন কিন্তু খুব কম মানুষের আসে। শোনো, আমরা তো অনলাইনে 10 বছর ধরে ব্যবসা করি, বুঝতে পারছো? খামার তো বাসায় বিক্রি করি, হাটে বিক্রি করি, কিন্তু আমরা ভালো যেজন লোক আমাদের কাছে আসে, বুঝতে পারছো? গরু হোক আর না হোক, আমাদের এখানে দর্শকের বেড়া এখন জানে নিরাপত্তা লিখে এলে সময় করুক কিন্তু না করুক, বেড়া দেখিস এমনকি এর আগে আপনার আমরা কয়েকটা ভিডিও করছি, রিটার্ন কাস্টমার পর্যন্ত আসে, কারণ গরুর ব্যবসার মধ্যে কিন্তু রিটার্ন কাস্টমার মানুষের আসে না। আমরা ভালো জিনিস জন্য আমাদের কাছে গরু কিনতে আসে, বুঝতে পারছো? আচ্ছা, এই শুধুই একটা কারণে। আচ্ছা যাই হোক, আমার বাজানের আসছে, একটু বাজানদের সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম। বাজান, কি অবস্থা, কেমন আছেন? আসছিলেন কোন জায়গা থেকে? আসছি ঢাকা মুন্সিগঞ্জ থেকে। গরু হয়েছে? হ্যাঁ, গরু হয়েছে। আচ্ছা, মানুষ হিসাবে সে কেমন একটু বলে? ভালো মানুষ, সাইড বাই। আচ্ছা, ব্যবহার ভালো আছে না? কালকে আসছি আর বাসায় থাকা, আচ্ছা। থাকা খাওয়া একদম আছে, আচ্ছা, নিরাপদ। একদম নিরাপদ না? নিরাপদ। আচ্ছা, যাই হোক, গরু কিনে তো খুশি আছেন। গরু কি এখনো কিনবেন নাকি? হ্যাঁ, কিনছি এবং আবার রমজানের পর আচ্ছা আচ্ছা, আপনারা যেমন সে মুন্সিগঞ্জ থেকে আসছেন, এমনকি সারা বাংলাদেশ থেকে আসতে পারবে, হ্যাঁ এসে দেখে শুনে নিতে পারবে না? আচ্ছা। জি। দেখা এরপরে আচ্ছা বহুত গরু আছে, ছোট বড় মাঝারি সব রকম, যে যার ভালো লাগে নিবে। সময় দর্শক ভাড়া নিজ দেখতে হবে, কোনো সমস্যা নেই। বাজার আচ্ছা, আসি 2 দিন থাকি আমার বাসায় দেখে নিলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? আচ্ছা। জিজ্ঞাসা করো যে আমার এখানে 2 দিন থাকি এলাকায় বেড়াইছে, কোনো সমস্যা নেই। আচ্ছা কাকা, তাহলে দেরি করবো না, চলুন কালেকশনগুলো দেখ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকোলা পশুহাটে। দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু তুলনামূলক আজকে কম এসেছে। আসলে নির্বাচনের কারণে অনেক গরু কিন্তু এখানে আসার কথা, কিন্তু সেখানে কিন্তু সেই তুলনায় কিন্তু গরু ওঠেনি। তো যাই হোক, যে গরুগুলোই উঠেছে আজকে দেখাবো আপনাদের উদ্দেশ্যে, এবং কি জাতের গরু উঠেছে, কি মানের গরু, এগুলো বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে। আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। অলরেডি কাস্টমাররাও অনেক চলে আসছে, তো চলুন সরাসরি আমরা সেই গরুগুলোর মালিক যিনি রয়েছে, সরাসরি আমরা সেই কাকার সঙ্গে কথা বলি এবং বিস্তারিত জানাই আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দাদা। আচ্ছা, তো কাকা আজকে তো এই যে হাটে তো গরু কম দেখতে পাচ্ছি, মানুষও কম দেখতে পাচ্ছি, এটার কারণটা কি? আচ্ছা, মানে আশেপাশের যে কাস্টমারগুলো এগুলো আসছে, দূর দূরান্ত যেসব কাস্টমার এগুলো আসেনি আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা গরু দেখাবো হচ্ছে বাচ্চা ছাড়া রানিং দুধের গরু আজকের পর্বে, যেগুলো মিডিয়াম বডির গরু। আচ্ছা, দামেও কম থাকবে। আচ্ছা, আমরা দেরি করবো না, চলুন দেখাই। তার আগে হাটটার ঠিকানাটা একটু দিয়ে দিবেন। হাটটার ঠিকানা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, বিখ্যাত হাট, উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট বাজার। আচ্ছা, হাজার হাজার গরু, সব রকম গরু উঠে, গাভী, বকনা, ষাঁড়, যার যেটা ভালো লাগে আসে নিবে, সমস্যা নেই, প্রচুর গরু উঠে এখানে। আচ্ছা, তো চলুন এক এক করে গরুগুলো দেখাই। হ্যাঁ, গরু দর্শক। মাশাআল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 1-এ খুবই চমৎকার গেটআপের একটা গাভী নিয়ে আসছেন আমাদের মাঝে। এটা একটা মিডিয়াম গাভী, জার্সি আর ফ্রিজিয়ান মিক্স, সজনে গোড়া মিডিয়াম জাতের, বলতে পারছো? এই জাতের গরু দুধ হয় ভালো। আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ান। হ্যাঁ কাকা, অনেকে বলে যে দুধের গরু নাকি একটু কাবু হয়। হ্যাঁ, দুধের গরু যারা গরু পালে, যাদের গরু খানা, তারা গরু সন্ধে দুধের গরু কাবু হয় গুলো, বুঝতে পারছো? এগুলো দুধ হচ্ছে, এখনো দুধ হচ্ছে, হাত পালানে এটা ধরো কাবু হবে। এটা যখন গাভিন হবে তখন এটা শরীরটা সুন্দর তাজা হবে, বুঝতে পারছো? আচ্ছা, দুধের গরু কাবু হবে, কোটা ভালো দাঁতে এরকম 4 দাঁত দ্বিতীয় বিয়ান বাজার। হ্যাঁ, এটা গরু খার কাবু, তো ওই জন্য বুঝছো? ওটা ভালো। আমরা যেখান থেকে লিয়ে আসি ওরা বলিছে ধরো বীজ দেওয়া আছে, তো এখন ধরো আমাদের কিনা গরু তো 2 বেলাতে দুধ পাওয়া, ধরো তোমার 9-10 আর 2 বেলা দিবা জান, 9-10 পাওয়া যাবে না? বাচ্চা ছাড়া রানিং 10 কেজি দুধের গরু। হ্যাঁ, ভালো। দর্শকের দেখা যাচ্ছে বারবার খুব সুন্দর মাশাআল্লাহ। এসব গাভী আলহামদুলিল্লাহ গরিব মানুষরা যে কোনো মানুষের লালন পালন করতে হয়, যে কোনো আবহাওয়া পালতে হয়, সমস্যা নাই, বুঝতে পারছো? কত দাম লাগবে? এটার দাম চাচ্ছে 1,05,000 টাকা বাজার। দরদাম করা যাবে? দরদাম করি নিবে, সমস্যা নাই। দর্শক ভাইরা দরদাম করে সরজমিন আসি দেখে নিবে, সমস্যা নেই বাজার। চলুন পরবর্তী গাভীটা দেখাই দিন। হ্যাঁ, পরবর্তী দেখা। মাশাআল্লাহ কাকা, পরবর্তীতে
কালোর মধ্যে একটা গাভী নিয়ে আসছেন, খুবই চমৎকার। ফিজিয়াম গাবি, এটাও দেখা দর্শক খুব ভালো। এটা দুই দাঁত প্রথম বাচ্চা, এটা হচ্ছে রাখি দেখাইছে বলতে পারছো। খুবই দুই দাঁতের গরু। হ্যাঁ, দুই দাঁতের খুবই দুধের গরু বাদান। দয়া গরু পালে দেখলে তুমি দুধের রকটা এখন সুন্দর করে দেখাও, আর নিচেতেই দেখাও দুধের রকটা দেখাও যে কত সুন্দর মোটা গরু, খুবই ভালো গরু। বানগুলো বড়। বাটও কুঞ্চি বাট একবারে খুব সুন্দর বাট, বুঝছো? মাশাআল্লাহ। এটা দোয়া খুব আরাম পাবে। ওটা মাদাটা দেখো কতটা মাজাটাও বেশ চমৎকার রয়েছে এবং গলাটা দেখো উলান পালানটা দুই বেলা দিয়ে দুই কেমন বেলাতে এটা 11 লিটার দুধ পাবে। 11 সকাল 11 বিকাল। কেজি। সকাল সকাল বিকাল। বিকাল। সকাল বিকাল 11 লিটার দুধ পাবে। সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে। হ্যাঁ, সারা বাংলাদেশে জানতে। এটা ধরো যখন বাচ্চা ছোট ছিল এটা 15-16 কেজি দুধ পাইছে, এটা বুঝছো? আচ্ছা এখন ধরো বাচ্চার একটু ইয়া হয়েছে, দেন দুধটা ধরো কমে গেছে। দুই বেলা দিয়ে 11 কেজি দুধ পাবে। 11 কেজি। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। কত দাম লাগবে? এটার দাম চাচ্ছে 1,10,000 টাকা। 1,10,000। 1,10,000। দরদাম করা যাবে না? এটা একদম দর দাম করে নিবে, সমস্যা নেই। দর্শক ভাড়া অল্প সীমিত করা যাবে। আচ্ছা টাকা। পরবর্তীতে খুবই সুন্দর কালার প্রিন্ট, একদম চকচকে রং। এটা একটা হলিস্টার ফিজাম করে দর্শকের দেখা, যে গরু ডানু কোয়ালিটি গরু যাকে বলে সুন্দর গায়ে দেখো, যে মাথাটা কত ছোট, গলায় কুম্বল নাই, মাজাটা ভারী, খুবই জাত গাবি বাদান, বুঝতে পারছো? দাঁতে কয়টা আছে? দাঁত এটা দুই দাঁত, এটা প্রথম বাচ্চা। এটা দুই দাঁত, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা যেটা। মাশাআল্লাহ, আজকের গাভিগুলো অল্প বয়সের গরু। অল্প বয়সের গাভী। মানে একটা মানুষ অনায়াসে তো 7-8 বছর দুধ খাইতে পারবে, বাচ্চা পাবে। গাভিগুলি 7-8 বছর আরামে বাচ্চা হবে। গরু দেখলেই বুঝবে তারা গরু পালে। গরু কারণ এই গরুগুলো এখনো একটা করে বিয়ান দিছে, একদম কাঁচা গরু। একবারে কাঁচা গরু, বুঝতে পারছো? এসব গরুগুলি খুব বড় গরু হয়, বুঝতে পারছো? আচ্ছা, দেখ একটু উলান পালানটা একটু দেখাই। সুন্দর করে দেখো। কেমন দুধ পাওয়া যাবে দুই বেলায়? এটা দুই বেলা দিয়ে দুধ পাবে 13 লিটার বাদাম। 13 কেজি। হ্যাঁ, 13 লিটার। সারা বাংলাদেশ সারা গ্যারান্টি। বাংলাদেশ গ্যারান্টি। দেখছো না পালানের যেতে আমরা পাতলা করে একটু সুন্দর কষ্ট দেখো। খুবই চমৎকার রয়েছে। খুব সুন্দর মাথাটা দেখছো না কত ভালো। মাশাআল্লাহ। খুব ভালো গরু এটা। সিরিয়াল নাম্বার 3 না? হ্যাঁ, এটা এটার কত দাম রাখা যায়? এটার দাম চাচ্ছে তোমার 1,25,000 টাকা। দরদাম করা যাবে না? এটা একদম। দরদাম কিছু করে নিবে, সমস্যা নেই, বুঝতে পারছো? আচ্ছা, তো চলুন পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ, পরবর্তীতে দেখো। কাকা, এ পরবর্তীতে তো বিশাল গরু। আপনি একটু দাঁড়ান তো, ওর কাছে গিয়ে দাঁড়ান। মাশাআল্লাহ, দর্শক দেখেন, মাশাআল্লাহ, ইন্ডিয়ান গরু। জি। ভালো খামারের হাতে বললে কাকা। একটা গরু ধরো 350-400 গরু হবে, এইসব গরু। এই গরুর বডির মাংস হিসাব করলে তো আপনার মোটামুটি না হলে তো 120-30-এর মাংস বিক্রি করা যাবে না? দেখলে তারা দেখলে বোঝে গরু খুব ভালো। মাশাআল্লাহ, মাজা দেখেন দর্শক, এত বড় গরু। আচ্ছা, গরু চমৎকার। এটা এখন ধরো অবস্থা, এটা বীজ দেওয়া আছে, বুঝতে পারছো? আচ্ছা, বীজ দেওয়া মানে প্রেগনেন্টের কতদিনের? গৃহস্থ কি বলছে? গৃহস্থ বলছে না ধরো 2 মাস পার হয়েছে, এটা সে কাহি নাই। তবে ধরো আমরা কিনছি, বুঝছাও? আচ্ছা। এটা এখন ধরো দুধ ধরো হাত পালানো দোয়া ফেলাইছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, আজকে দহন করে এটা নিয়ে আসছেন। দোয়ান করে নিয়ে আসছে, বুঝতে পারছো? মাশাআল্লাহ, দর্শক লক্ষ্য করছেন। গরু খুব ভালো, দুই দাঁতের গরু বাগান। এসব গরুগুলা তৈরি করতে হলে বহুত গরু আল্লাহ বাঁচা রাখলে, বুঝতে পারছো? মাশাআল্লাহ। দেখছে একবারে আচ্ছা। সবকিছু ভালো, বুঝছো? সব ভালো। খুবই চমৎকার রয়েছে, দেখার মতো। আমার কোনো ভাই যদি এটা নিতে চায় কত দাম রাখবেন? এটার দাম চাচ্ছে বাবা, এটা তোমার কোন দর্শক, এটার দাম চাচ্ছে 1,35,000 বাবা। দরদাম করা যাবে না? একদম থাকবে। আচ্ছা, তো চলুন পরবর্তী গরুটা দেখাই কাকা।